হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক লম্বা সময় বিরতি দিয়ে আবারও ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামনে সিরিজ আকারে অনেকগুলো ভিডিও আসবে, কারণ আমরা ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার পপুলার ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করেছি। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বরাবরের মতোই আমাদের সবাই এয়ারপোর্ট লাউঞ্জে মিট করি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের 447 ফ্লাইটটি রাত 11:55 সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের ফ্লাইট টাইম হবে প্রায় 4 ঘন্টার মতো। এরপর 9 ঘন্টার লেওভার কাটিয়ে আমরা বিকেল 5:30 ভিয়েতনামের হ্যানয়ের উদ্দেশ্যে যাত্রা করব। আমরা এখন আছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। যেহেতু 9 ঘন্টার লেওভার, তাই পুরো এয়ারপোর্ট আমরা ঘুরে বেরিয়েছি। চাঙ্গি এয়ারপোর্টে ট্রানজিট প্যাসেঞ্জারদের জন্য আছে অনেক সুযোগ সুবিধা। চাইলে ক্যাপসুল পরে ঘুমিয়ে নিতে পারেন। শাটল ট্রেনে চেপে পুরো এয়ারপোর্টের ভিউ দেখতে পাবেন। আছে একটি বড় পার্ক এবং সিনেমা হল সহ অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা। আর এভাবেই আমাদের 9টি ঘন্টা কেটে গেল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের 194 ফ্লাইটটি বিকেল 5:30 ভিয়েতনামের হ্যানয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। আমাদের ফ্লাইট টাইম হবে প্রায় 3 ঘন্টার মতো। আমরা এখন আছি ভিয়েতনামের হ্যানয় এয়ারপোর্ট। গন্তব্য ওল্ড কোয়ার্টার, আর সেখানে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে। ভিয়েতনামের ওল্ড কোয়ার্টার ইতিহাস এবং সংস্কৃতির একটি প্রাণবন্ত সংমিশ্রণ। দিন এবং রাত সবসময় ব্যস্ত থাকে। দিনের বেলা এর সংকীর্ণ রাস্তাগুলি স্থানীয় পর্যটকদের প্রাচীন মন্দির, ঔপনিবেশিক স্থাপত্য, হস্তশিল্প এবং স্ট্রিট ফুডে ভরা থাকে এবং মার্কেটগুলো জাঁকজমক বেচা কেনা হয়। রাত নামার সাথে সাথে এলাকাটি বার, ক্যাফে, নাইট মার্কেটের জন্য একটি প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত হয়। হোটেলে পৌঁছতেই আমাদের রাত 10টা বেজে যায়, তাই আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে হালাল রেস্টুরেন্টের উদ্দেশ্যে রাতের ডিনারের জন্য বেরিয়ে পড়ি। আমরা খাবার হোটেল খুঁজতেছি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। একটা হালাল রেস্টুরেন্ট হচ্ছে আমরা করছিলাম, ওইটার উদ্দেশ্যে যাইতেছি। এখন আমরা সবাই পিকুলিয়ার হয়ে আছি। রেনকোট, ইভেন আমারও একই অবস্থা। যাই হোক, ভিয়েতনামে আইসা হচ্ছে প্রথম যে সমস্যাটায় পড়ছি সেটা হচ্ছে এখানে লক্ষ লক্ষ টাকার হিসাব, কোটি কোটি টাকার হিসাব, যার কারণে হিসাবটা মিলাইতে অনেক হিমশিম খাই যাইতেছে। আর আমরা শুরুতেই হচ্ছে যেটা মানে হচ্ছে যে একদম আইসা নামছি, এইখানে ভিয়েতনামে আইসে আমরা মানে কোটিপতি হয়ে গেছি, এরকম আর কি একটা অবস্থা। তো যাই হোক, ভালোই লাগতেছে এই ওল্ড কোয়ার্টারের সেই রোডটা ধরে। বৃষ্টি, তবে বৃষ্টিটা না থাকলে মনে হয় যে আর একটু ভালো লাগতো। সাথে সবাই আছে গ্রুপের সবাই নেই, সবাই বললে ভুল হবে। আমরা কি 4 জন আছি আর কি একসাথে। আর বাকি সবাই যার যার মতো করে খুঁজতেছে সাধারণত। আশেপাশ দেখাই। আর এখানে গাড়িগুলো চলে হচ্ছে ডান পাশ দিয়ে। ম্যাপ কোন দিকে? সোজা।
ডে 2-তে আমরা ব্রেকফাস্ট শেষ করেই চলে যাব হালং বে প্যাকেজ ট্রিপে। এই প্যাকেজগুলো রাত 9টার মধ্যেই আমাদের জন্য বুকিং দেওয়া হয়েছিল। 9টার পর সাধারণত বুকিং নেওয়া হয় না। হ্যানয়ের ওল্ড কোয়ার্টার থেকে একটু হালং বে ট্যুর প্যাকেজ সাধারণত ট্রান্সপোর্ট, একটি নির্দিষ্ট ক্রুজ এবং খাবার অন্তর্ভুক্ত থাকে। বেশিরভাগ ট্যুর প্যাকেজে হোটেল পিক আপ এবং ড্রপ অফ থাকে। হালং বেতে একটি মনোরম ড্রাইভ, থিয়েন কুং গুহা, সুংসার গুহা, কায়াকিং, সাঁতার কাটা এবং ক্রুজে সামুদ্রিক খাবারের বাফেট লাঞ্চ থাকে এবং নির্দিষ্ট দর্শনীয় স্থানগুলি অন্তর্ভুক্ত থাকে। সাধারণত পার পারসন 40 থেকে 70 ইউএসডি পর্যন্ত নেওয়া হয়। রাতের ক্রুজ 2 দিন বা 1 রাতের জন্য 100 থেকে 200 ইউএসডি নেওয়া হয়। হ্যালং বে উত্তর পূর্ব ভিয়েতনামের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর পান্না জল এবং হাজার হাজার উঁচু চুনাপাথর দ্বীপের জন্য বিখ্যাত রেইন ফরেস্ট। হ্যানয়ের ওয়ার্ল্ড কোয়ার্টার থেকে এটি একটি জনপ্রিয় দিন বা রাতের ভ্রমণ, সাধারণত 2-3 ঘন্টা ড্রাইভ। দর্শনার্থীরা নৌকা ভ্রমণ, কায়াকিং, সুটসুইং, থিয়েন কুং এর মতো গুহা অন্বেষণ উপভোগ করতে পারেন। উপসাগরের অন্যান্য সমুদ্রের দৃশ্যের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আরাম করার জন্য একটি আদর্শ স্থান। ক্রুজ জাহাজটি আধুনিক সুযোগ সুবিধা সমন্বিত। এর আপার ডেক, লোয়ার ডেক উভয় সাইডই খুবই সুন্দর এবং সাজানো গোছানো। আপার ডেক থেকে বাহিরের হালং বের যে দৃশ্য সেটা খুবই সুন্দর এবং মনোরম। চারপাশের পাহাড়, পর্বত, প্রাকৃতিক সৌন্দর্যগুলি খুবই বিমোহিত করবে আপনাকে। সত্যি এরকম একটি প্যাকেজ ট্যুরে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা খুবই আনন্দ পাইতেছি আমরা, কিন্তু একটু কষ্ট, হাঁপায়ে যাইতেছি, তারপরেও ভালো লাগতেছে।
ভিয়েতনামের হালং বেতে অবস্থিত থিন কুং গুহা একটি আশ্চর্যজনক গ্রোটো, যা এর জটিল স্টালাকলাইট এবং স্টালাগমাইটের জন্য পরিচিত। এটিকে প্রাকৃতিকভাবে ভাস্কর্যের গঠনে সুশোভিত বিশাল প্রকোষ্ঠ রয়েছে, যা পৌরাণিক প্রাণী এবং নাটকীয় ল্যান্ডস্কেপের মতো দেখতে। গুহাটির নাম স্বর্গীয় প্রাসাদেও অনুবাদ করা হয়েছে, যা এর ইথেরিয়াল সৌন্দর্য এবং জটিল প্রাকৃতিক খোদাইকে প্রতিফলিত করে। এটির চিত্তাকর্ষণ গঠন এবং আশেপাশে উপসাগর অঞ্চলের শ্বাসরুদ্ধকর দৃশ্যের কারণে এটি হালং বে উপসাগরের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। হালং বের এই ক্রুজ ট্রিপটি অনেকদিন পর্যন্ত মেমোরিতে থাকবে, কেননা এটা অ্যাডভেঞ্চার টাইপ একটা ট্রিপ ছিল। আমরা সবাই অনেক চিল করেছি, আমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। আর এরই সাথে আমাদের ভিয়েতনামের ওপর ফার্স্ট এপিসোডটি শেষ করছি। নেক্সট এপিসোডে ভিয়েতনামের ওপর আরও একটি ভিডিও আসবে, আশা করছি ভিডিওটি দেখবেন। ততদিন পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।